सिलीगुड़ी नगर निगम ने बेघर लोगों को वैकल्पिक भूमि प्रदान की। पश्चिम बंगाल राज्य सिलीगुड़ी शहर में समय के साथ शहर बढ़ रहा है। इसके साथ ही शहर का विकास और सड़कों का विस्तार भी हो रहा है, लेकिन इस विकास की प्रक्रिया में कई लोगों को समस्याओं का सामना करना पड़ रहा है। माटीगाड़ा से सालूगाड़ा तक 4 लेन सड़क बनाई जा रही है। मुख्य रूप से यातायात जाम की समस्या से निजात पाने के लिए केंद्र द्वारा ये पहल की गई है, लेकिन इस पहल के चलते कई लोग प्रभावित हुए हैं। इन्हीं में से 31 बेघर लोगों को अन्य स्थानों पर भूमि प्रदान करने की योजना सरकार ने बनाई है। इसी के तहत गुरुवार को सिलीगुड़ी नगर निगम के कार्यालय में मेयर गौतम देव और अन्य अधिकारियों ने उन लोगों को जमीन के पट्टे सौंपे। मेयर ने बताया कि 2 और 45 नंबर वार्ड के इन 31 बेघर परिवारों को नगर निगम के 46 नंबर वार्ड के रहने के लिए जगह दी जाएगी। इसके साथ ही मुख्यमंत्री की महत्वाकांक्षी योजना बंगाल आवास योजना के तहत उनके लिए घर बनाने की भी व्यवस्था की जाएगी। राज्य सरकार की इस पहल से प्रभावित परिवार खुश हैं। অপর্ণা সাহা। আমাদের ন্যাশনাল হাইওয়েটা হচ্ছিল, তো সেই হিসেবে আমাদের বাড়িটা ভাঙা যাচ্ছিল। তো আমরা অনেক বলাতে তো এখান থেকে সরকারি অফিসাররা অনেকে গিয়েছিল, আমাদের পৌরসভার লোকরা গিয়েছিল। তাতে আজকে বলা হলো আমাদের পাট্টার একটা জমি দেওয়া হবে, যার ফর্ম জমা দেওয়া হলো আজকে। তো আশা রাখছি তারা আমাদের হাতে এটা তুলে দেবে, কারণ না হলে তো আমাদের রাস্তায় নামতে হবে, আমাদের আর ব্যাকআপ কিছু নেই। তো এই আশা করব। গৌতম দেব স্যারকে আমাদের অনেক ধন্যবাদ। তো দেখি পরে ওনারা জমিটা দিলে আমরা গিয়ে দেখব। এই তো, থ্যাংক ইউ। মোহাম্মদ ইমতিয়াজ। এটা আমাদের ন্যাশনাল হাইওয়ে যে বাঘাযতীন কলোনি 45 নম্বর ওয়ার্ডের জন্য রাস্তাঘাটে আমরা পড়ে আসি। এইটার জন্য আমাদেরকে ন্যাশনাল হাইওয়ে আমাদেরকে বলছে জায়গা খালি করতে। এবার আমরা অনেক 20 বছর 22 বছর কেউ 40 বছর দিকে আছে এখানে। এই জন্য আমরা অনেক জায়গা দৌড়াইছি, তারপরে সব চিঠি উঠি দিছি, তারপরে এইগুলো কাজ হয়েছে আমাদের। আজকে এখানে ডাকা হলো, পাট্টা দিল। এখন জায়গাটা যখন দিবে তখন আমরা যাই দেখব। ওই হিসাবে আমরা জায়গাটা খালি করে আমরা চলে যাব। সেই জায়গাটা কোথায় দেওয়া হয়েছে? এটা আপনি পূজারও 46 নম্বর ওয়ার্ডে। কতটা খুশি আপনারা যে আজকে এই জায়গাটা পেলেন? খুশি আছি, খুব খুশি। সব থেকে ধন্যবাদ আমি জানাবো গৌতম দেবকে, উনিকে, কেন উনি ওনার হাত দিয়ে আমাদের কাজ হইল, নাহলে আমরা রাস্তায় পড়ে থাকতাম। কর্পোরেশন থেকে যে আমাদের ব্যবস্থা করেছেন ওনারা, যাই হোক আমাদের জায়গাটা তার প্রতিদান আমরা পাচ্ছি, এটাই আমরা বিশেষ খুশি। সেই জন্য আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের গার্গী ম্যাডামকে, যে উনিও আমাদের অনেক সহযোগিতা করেছেন। আমাদের স্থানীয় যে ব্যবসায়ী সমিতির বাপিরা, উনিও আমাদের অনেক সহযোগিতা করেছেন, তার জন্য আমরা অশেষ ধন্যবাদ। কি হ্যাঁ, আমরা 34 বছর ধরে ছিলাম, অনেক বছর ধরে ছিলাম। NH 31 যেটা NH 10 এখন কাজ হচ্ছে 45 আর 2 নম্বর ওয়ার্ডের বর্ডারিং এরিয়ায় 31টি পরিবার, তারা ওখান থেকে রাস্তা সম্প্রসারণের জন্য তাদের সরে যেতে হচ্ছে। তো 31টি পরিবারকে আমরা উজানো মৌজায় ওয়ার্ড নাম্বার 46-এ তাদের জমি দেওয়ার ক্ষেত্রে আমরা রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে আমরা কার্যকর ভূমিকা নিতে পেরেছি। ULDCর আমরা জরুরি মিটিং করে 31টি পাট্টা দেওয়ার কাজ সেটা সম্পন্ন করেছি। 31 জনের মধ্যে একজন বিনা রায়, তিনি প্রয়াত হয়েছেন। তার পরিবার লিগালিয়াস সমস্ত ডকুমেন্টস দিলে সেটাও আমরা প্রক্রিয়াটা করব। আজকে 30 জনের হাতে জমির কাগজ, পাট্টা, শংসাপত্র এটা দেয়া হবে। আমি 5টা কাগজ তুলে দিলাম। আমাদের অন্যান্য আধিকারিকরা এবং আমাদের MIC, আমাদের বড় চেয়ারপারসন, ডেপুটি মেয়রও আসবেন, উনি হয়তো রাস্তায় আছেন, ওনারা এটা করবেন। আমি একটু জরুরি কাজে একদিনের জন্য কলকাতা যাচ্ছি, আবার ফিরে আসবো কালকে দুপুরের মধ্যে। তো তাড়াহুড়ো আছে একটু। আমাদের আধিকারিকরা আজকে তাদের এটা দিয়ে দিচ্ছেন, তারা সেখানে বসতি করতে পারবেন এবং ভবিষ্যতে আমরা বাংলার আবাস যোজনা, মুখ্যমন্ত্রীর যে ড্রিম প্রজেক্ট, সেই ড্রিম প্রজেক্টে তাদের আবাস নির্মাণের জন্য আমরা প্রক্রিয়া গ্রহণ করব। কিছু কাজ আছে, যে কাজটা টুকটাক সরকারি কাজ আছে, কিন্তু একটা পার্সোনাল কাজও আছে। কালকে ফিরে এমন কিছু জরুরি সেরকম কিছু।
বর্তমানে এখন তো নর্থ বেঙ্গলের সঙ্গে আরও বেশি যোগাযোগটা হ্যাঁ, নর্থ বেঙ্গল এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাকে।